আমরা 10 জন কংগ্রেসের প্রার্থী ছিলাম, টিকিট চেয়েছিলাম, আবেদন করেছিলাম। তার মধ্যে থেকে এই বালাসর মাদ্রাসার প্রাক্তন সভাপতি সেকেন্ডার প্রধানের একজন ছিলেন। যখন উনি ব্লক প্রেসিডেন্ট ছিলেন, আমার সম্মুখে ওনাকে প্রশ্ন করছিল বিধায়ক সাহেব, তুমি নির্বাচন করবে নাকি? কারণ আমি নির্বাচন করব না, আমার ব্লক প্রেসিডেন্ট যান। তখন তাকে ব্লক প্রেসিডেন্ট দেওয়া হইলো। আমাদের এমপি রফিকুল সাহেব এখানে আসলো, আসার পরে তাকে সম্বর্ধনা দিয়ে আবার নতুন করে ব্লক প্রেসিডেন্ট বানানো হইলো। যখন জেলা পরিষদে লটারি হইল, ওপেন করলে পুরুষও খেলতে পারে, মহিলাও খেলতে পারে, তখন তার বাদে দিলে উনি ক্যান্ডিডেট হয়ে বেরিয়ে গেল। তখন যে আমরা বিধায়ক সাহেবকে বললাম যে উনি তো ক্যান্ডিডেট হইলো, ওনারা তো ব্লক প্রেসিডেন্ট দিলেন আপনি, তাহলে রিজন করবা কোন? রিজন দিছে না আমরা কিন্তু জানি না, রিজন দিছে না জানি না, আমাকে দেখাও নাই কোনদিন, সে সোশ্যাল মিডিয়াতে নাই, তাহলে আমরা কিন্তু বুঝুন যে রিজন দিছে না নাই। দেখেন তাকে রিজন দিছে না আমরা জানি না, কিন্তু তার এই জিনিস নিয়ে আমরা 9 জন ক্যান্ডিডেট যাই বললাম যে প্রাক্তন প্রেসিডেন্ট সেকেন্ডার প্রধানকে বাদ দিয়ে আমাকে 9 জনের মধ্যে জানাই দেন, আমাকে কোনো আপত্তি নাই, আমরা আপনার লগে আছি, কিন্তু এই 9 জনের মধ্যে যারা টিকিট দেন আমাকে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যারা টিকিট দেওয়ার জন্য চিন্তা চর্চা করছেন, তিনি একজন দুর্নীতিকারী মানুষ। এটা আমাদের কথা না, বালাসর মাদ্রাসা পঞ্চায়েতের মানুষের কথা, আমরা সোশ্যাল মিডিয়া দেখি। উনি আমাদের কথা শুনেন নাই, কিসের জন্য শুনেন নাই আপনারা ভালো করে জানেন। আমাদের 9 জন বলে একজনও পছন্দ না, আমাদের 9 জন মানুষ একজনও পছন্দ না। আমি বলি শিক্ষিত কম, হাই সেকেন্ডারি বা শিক্ষিত কম, এই তো শিক্ষিত ছিল, এর ডিগ্রি তো কম নাই, আঙ্গাই মিলের ছিল বেশি আছে ডিগ্রি, এখানে দিত। তাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এই নির্বাচন শুধু পঞ্চায়েত নির্বাচন না, এই নির্বাচনটা হলো দুর্নীতিকারীর বিরুদ্ধে নির্বাচন। আমি একজন সহজ সরল মানুষ, আপনারা জানেন সমষ্টিতে এই কংগ্রেস দলের দিকে কি না করছি। আমি 5 বছর আমি পুরো কংগ্রেসের সভাপতি ছিলাম, আব্দুল্লাহ নাগরী যখন বিধায়ক ছিল, ইয়ার কালো ভাই আমি সভাপতি পাইছি, আমি সংগঠনের দিকে লাখ লাখ টাকা খরচ করছি, কিন্তু সংগঠন থেকে আমরা কিছু দেখাই আছে অবধি একটা এলার্জি নেই, কিছুই নেই, বাতন বন্ধ করে এখন একটা টাকা দিছি, তার দিকে পয়সা খরচ করছি, তার বিনিময়ে টিকিট পাই নাই। তো ভাই আপনি 11 নং কোটিলা জনসাধারণের কাছে অনুরোধ করছি যে বাতেন বন্ধ করে টিকিট আমার লাগবে না, আমার রাইজের টিকিট লাগবে। বন্ধকারের টিকিট যে আনছে সে ধীরে পানি খেয়ে আমার রাইজই টিকিট। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো 7 তারিখে, আগন্ত 7 তারিখে যে নির্বাচন আসতেছে, আপনারা রাইজে বুঝিয়ে দিবেন যে আপনার টিকিটের কোনো দাম নাই, আমাদের রাইজের মতামতের দাম আছে। আপনারা সবাই ডেপুটেশন দিবেন, নিয়ে গেছিলেন না টিকিটের লিগা, দেওয়ান ভাই নিয়ে গেছেন, আমার নিয়ে গেছেন, আমার না দিল, আমার আর দেওয়ান ভাইরে ডেকে নিছে একদিন যে তোমাকে 2 জনের মধ্যে একজনের টিকিট দিব। আমি বলছি দেন, আবার যদি না দেন আমি যুবক প্লান, আমার আপত্তি নাই, কিন্তু এই মানুষটা বয়সে হয়ে গেছে, লাস্ট বয়স তার, তারে আপনারা টিকিট দেন, তারে টিকিট দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তার লোকও বেইমানি করছে দলে, আমাদের বিধায়ক সব তার লোকও বেইমানি করছে। কিসের জন্য টিকিট দিয়েছে এটা তো আপনারা বুঝে গেছেন, এখন তার ভালো লাগবে না। সেকেন্ডার প্রধানে যদি এত ভালো মানুষ, সে উন্নত নামে কাম ভোট চাই, যদি তার পাওয়ার আছে, দম আছে যে আমি উন্নতি করছি, আমার ভোট দেন, বালাসর মানুষের কাছে ভোট চাই, কুমিল্লা জেলা মানুষের কাছে ভোট চাই, সে একটা উন্নতি কাম করে নাই, দেখাতে পারবো না, সেই জন্য এটা বলে না, সে গেলে আমার পার্সোনাল ভাবে অ্যাটাক করে, আমার লাইফের উপরে অ্যাটাক করে। আমি বলে দিল্লিতে লেখাপড়া করছি, একটু ভালো লাগে, অ্যাডভোকেট মানুষ, সেই গুয়াহাটিতে সেন্টার আছে, দিল্লি যাওয়া লাগে না, বাইরে ভুলে গেছে, উকিল মানুষ, তাও যদি এই কথা না বুঝে, সে নিজের হাতে আমার এফিডেভিট বানিয়ে দিছে। আমি যে নমিনেশন সাবমিট করছি সব কাগজপাতি কিন্তু বিল্লাহ উকিল বানিয়ে দিছে, তো তখন তো বলবো না ও আজকে নির্বাচন ফেলে যাচ্ছি,
রাইজ আমার পক্ষে এবার স্যার তোমাকে খারাপ লাগতেছে। তো কোথেকে 7 তারিখে এই যে আয়াতে নির্বাচনী প্রচার করে আর আমার বদনাম করে, এটার জবাব আপনাকে আমি আত্মবাদ জুড়ে কই, এটার জবাব কিন্তু আপনারা দিবেন। তাই বর্তমানের অবস্থা বেশি ভালো না। আমি আপনাকে একটাই অনুরোধ করবো যে আপনারা, আমি একলা মানুষ জানেন, সবাই আপনারা একজন একজন রুমে ছেড়ে আজকে দিকে আরো 10-12 দিন টাইম আছে, আপনারা সবাই একজন একজন রুমে ছেড়ে নির্বাচনী প্রচার আরম্ভ করে দেন যে আমরা রমেশ রিপোর্ট দিব, আমি রমেশ রিপোর্ট দিব। এক পঞ্চায়েতের মানুষ আরেক পঞ্চায়েতের মানুষও ফোন করে, আরেক পঞ্চায়েতের মানুষ আরেক পঞ্চায়েতের মানুষও ফোন করে, এইভাবে আমাকে ক্যাম্পেইন শুরু করে দেন। তাই আমার এই ক্ষুদ্র ভাষণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি শেষে আবারও আপনাদের কাছে অনুরোধ রাখছি যে 7 তারিখে যে ভোট হতে চলেছে, আমার কাপ প্লেটের ছবি, আমরা 2 জন প্রার্থী কংগ্রেসের আর বিএনপির, আমার সেই কাপ প্লেটের ছবিতে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশা রেখে আমার ভাষণ শেষ করছি। খোদা হাফেজ।